ফিল্ম ইজ আর্ট, ক্যারেক্টার ইজ দেয়ার পার্ট। এবং এই ক্যারেক্টারটাকে বা আর্টটিকে ডিরেক্টর তার নিজের ভিশন দিয়ে তৈরি করে থাকে। হোক সেটা অর্ডিনারি অথবা এক্সট্রা অর্ডিনারি, জ্যাক স্নাইডার নামটি শোনার পর আমরা বুঝতে পারি যে আমরা কোন ধরনের ফিল্মের কথা ভাব। জ্যাক স্নাইডার নামটির সাথে যারা পরিচিত তারা জ্যাক স্নাইডারের জাস্টিস লিগ, 300, ম্যান অফ স্টিল এগুলো নাম তো শুনেছেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনেক্রিটিক। আজকে কথা বলবো জ্যাক স্নাইডারের ডিরেক্টিং স্টাইল নিয়ে। নাম্বার ওয়ানে রয়েছে স্পিড র্যাম্পিং বা স্লো মোশন। এই ধরনের কন্টেন্ট, অর্থাৎ ধরুন কোনো টিকটকের একটা স্লো মোশন অথবা যে কোনো ভিডিওটা একটা স্লো মোশন দিয়ে ভিডিওটাকে খুব সুন্দরভাবে আকর্ষণীয় করা যায়, যে কোনো ফালতু ভিডিওকে কুলনেসের মধ্যে দেখানো যায়। অর্থাৎ যে কোনো ভিডিওকে কুল করতে এই ধরনের ব্যবহার করে থাকেন জ্যাক স্নাইডার। জ্যাক স্নাইডার যে কোনো মুভি দেখবেন সেখানে এরকম স্লো মোশন বা স্পিড র্যাম্পিং থাকেই, যেটা তার মুভিতে একটা আলাদা মাত্রা যুক্ত করে দেয়। নাম্বার টু এ রয়েছে ডার্ক থিম। কোনো ফিল্মে ডার্ক টোন বা ডার্ক থিম কখন দেখানো উচিত সেটা নির্ভর করে সেটার স্টোরির ওপর। কোনো স্টোরি ডার্ক টোনের হলে, কোনো স্টোরির ব্যাকগ্রাউন্ড যদি ডার্ক হয় তাহলে ডার্ক থিম বা ডার্ক টোনটা খুব কাজে লাগে। এবং জ্যাকসনের অধিকাংশ ফিল্মে স্টোরিগুলো ডার্ক হয়, যার ফলে সেখানে ডার্ক টোন বা ডার্ক থিমটা খুবই মানানসই হয়ে ওঠে। নাম্বার থ্রিতে রয়েছে স্টোরি বোর্ড। স্টোরি বোর্ড যেটা মূলত হলিউডের অনেক ফিল্ম ডিরেক্টররা ইউজ করে থাকে। বলিউডেও এখন সেটার প্রচলন হয়েছে, হোক সেটা ব্রহ্মাস্ত্র বা অন্যান্য ফিল্ম দেখলে দেখা যায়। জ্যাক স্নাইডারের ক্ষেত্রে এই স্টোরি বোর্ডের কাজটা করে দেয় কমিক বুক, কারণ তার যে কন্টেন্ট সেগুলো সব কমিক বেসড হয়ে থাকে অধিকাংশ সময়, যার ফলে তিনি কমিক থেকে সরাসরি স্টোরি বোর্ডগুলো নিয়ে থাকেন এবং এটা খুব সুন্দরভাবে তিনি তৈরি করে থাকেন একটা ফিল্মের জন্য। একটা স্টোরি বোর্ড কীভাবে তৈরি করবেন এবং স্টোরি বোর্ডটা কীভাবে কাজ করবেন তিনি একজন ডিরেক্টরই জানেন, এবং স্টোরি বোর্ডের মাধ্যমে তিনি মূলত কোথায় কোন সিন সেটা তিনি করে থাকেন, এবং তার এই কন্টেন্টটা এই কাজগুলো তার কন্টেন্টের জন্য খুবই ইউজফুল মারাত্মকভাবে ইউজফুল। নাম্বার ফোরে রয়েছে জুম ইন অ্যান্ড জুম আউট। যে কোনো সিনে হোক, বেশিরভাগ ক্ষেত্রে হোয়াইট সিনগুলোতে তিনি জুম এবং জুম আউট করে ফেলেন, যার ফলে প্রত্যেকটা জায়গাতেই আমাদের এরকম করা লাগে না যে এক সিন থেকে অন্য সিনের দিকে তাকানোর প্রয়োজন বোধ হয় না। যেখানে খুবই গুরুত্বপূর্ণ সিন রয়েছে খুব সুন্দরভাবে সেখানে জুম ইন জুম আউট হয়ে সিনটাকে অনেকটাই মানানসই করে তোলে তার কন্টেন্ট। এই টেকনিক কোন সিনে কোন পার্টিকুলার মোমেন্টে আমাদের তাকাতে বাধ্য করে এবং এই জিনিসটাকে আরও সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরতে সাহায্য করে। নাম্বার ফাইভে রয়েছে আর্টিস্টিক লুক বা নোভেল টাইপের লুক। কোনো গ্রাফিক নভেল বা কমিক্স দেখবেন সেখানে খুব সুন্দরভাবে জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়। জ্যাক স্নাইডারের ফিল্মগুলোতে নর্মালি ভিডিওতে এরকম ফিল হয় যে আমরা কোনো একটা রূপকথার রাজ্যে হারিয়ে যাচ্ছি, কোনো একটা আর্টিস্টিক আমরা পেন্টিং দেখছি, এরকম ফিল হয় এবং জিনিসগুলো খুবই মারাত্মকভাবে কিন্তু কাজে দেয়। মারাত্মকভাবে কেন বলতেছি আমি, খুব সুন্দরভাবে কিন্তু কাজে দেয়। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে এটা লাইক করে দিন। ধন্যবাদ।